হচ্ছে না কিছুতেই কিছু হচ্ছে না মন্ত্রী। কি হচ্ছে না মহারাজ? সবই তো হচ্ছে, জল পড়ছে, পাতা নড়ছে। চমৎকার, এবার তাহলে বলো পাগলা হাতি মাথা নাড়ছে আর মন্ত্রী মশাই যা ঝাড়ার ঝেড়ে যাচ্ছে। তুমি কি আমায় কিছু বললে গোপাল? যা শুনেছেন, এবার চেপে যান, বেশি খোঁচালে যে হাটে হাঁড়ি ভেঙে যাবে। ভেঙে যাবে কি? ভেঙে তো যাচ্ছে, রাজ্যের কোথাও তো কোনো উন্নতি চোখেই পড়ছে না। কি করে কি হবে মহারাজ, রাজকোষে যে টান পড়েছে। সর্বনাশ, সে কি? তার মানে তো আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। হ্যাঁ, তা তো হচ্ছেই। রাজকোষের অর্থ জলের মতো হুড়হুড় করে গলে যাচ্ছে। কিন্তু এত সব অর্থ যাচ্ছে কোথায়? তা এত বড় রাজ্য চালাতে গেলে ব্যয় তো কিছু হবেই মহারাজ। মন্ত্রীমশাই ঠিকই বলেছেন মহারাজ, রাজ্যে শান্তি আর শৃঙ্খলা রাখার জন্য খরচ তো বেড়েই চলেছে। শরীর সাক্ষী মাতাল, তলায় তলায় রাজকোষ ফাঁকা করে এখন একেবারে গলায় গলায় বন্ধুত্ব। না, এক্ষুনি ফস করে কিছু না বলে বরং এখন চুপ করে বসে শুনি। কিন্তু এভাবে চললে যে রাজ্যে ঘোর দুর্দিন নেমে আসবে। অনিষ্ট ঘোর অমঙ্গল হবে। তা কি করলে মঙ্গল হবে সেটা তো বলো। বলা বলির আর কি আছে মহারাজ, আয় বাড়াতে হবে। খাজাঞ্চি ঠিকই বলেছে, যেভাবে সবকিছুর খরচ বাড়ছে তাতে কর বৃদ্ধি না করলে আর চলবে না। ওরে বাবা, মরার উপর খড়ার ঘা, মানে এর উপর আবার না, আর কোনো উপায় নেই। দেশের এই জরুরি অবস্থার প্রয়োজনে একটু কড়া দাওয়াই দিতে হবে। তবে যত যাই করুন মহারাজ, ওই ফুটো মেরামত না করলে জল সেই হুড়হুড় করে বেরিয়েই যাবে। আর তোমাকেও সেই ফোড়ন কাটতেই হবে। না, আর দেরি নয়, পরের দিনই ওই কর বৃদ্ধির ব্যাপারে আমি এক বিশেষ সভা ডাকছি। হ্যাঁ, শুভ কাজে আর দেরি করে কি হবে মহারাজ। শোনো, সকলে আগামীকাল একেবারে সময় মতো চলে আসবে, না হলে কিন্তু করের মতোই আমি একেবারে কড়া ব্যবস্থা নেব। আর কথাটা যেন মনে থাকে। পরিষ্কারই করা হয়নি। দাঁড়া করছি। আরে দুটো হাত দিয়ে কি আর 10টা কাজ করা যায়? যাই না বললে তো হবে না, করতে হবে। এই বাড়ি হয়ে গেলে আবার ওই বাড়ি যেতে হবে। সেই জন্যই তো বলছি, এদিকটা সামলে দিয়ে আবার পুটির বাড়ি যেতে হবে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়ছির ঘুম নেই। রে, তোরা তো দেখছি একেবারে কোমর বেঁধে নেমে পড়েছিস। ব্যাপারটা কি বলতো? সে কি গো দাদু, তুমি জানোই না? ও গোপাল দাদু, আজ বাদে কাল বিয়ে, আর তুমি কিছুই জানো না। তুমি বলবে আর আমরা বিশ্বাস করে নেব। বিয়ে? কার বিয়ে? আরে জানি না বলেই তো জানতে চাইছি। শোন, বেশি ভ্যানতারা না করে ব্যাপারটা আমাকে একটু খুলে বল দেখি। ব্যাপার আবার কি? দিদিমার ছেলের সঙ্গে পুটির মেয়ের বিয়ে, একেবারে নিজেদের মধ্যে। এই বাড়ি আর ওই বাড়ি। এই তোরা কি বলছিস বলতো? সবই তো কেমন মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা তোমার মাথায় নয়, ওই চকচকের টাকের দোষ। আমরা যা জানি তাই বললাম, তবে আরো যদি কিছু জানতে চাও তাহলে দিদাকে গিয়ে জিজ্ঞেস করো। তোরা যা ঘেঁটে দিয়েছিস, এবার তো ওই দিদার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রক্ষা করো মা, রক্ষা করো। ওরে বাবা, এখানে তো দেখছি আরেক কাণ্ড। আরে ও গিন্নি, বলি বুড়ি বয়সে কি তোমার ভীমরতি ধরলো নাকি? কেন গো? ভীমরতি ধরুক আমার 70-এর, বলি ভীমরতি ধরবে কেন? ভীমরতি নয় তো কি? এটা কি তোমার ওই বসে বসে পুতুল খেলার বয়স? দেখো, তোমায় আগেও বলেছি, আবার বলছি, যেটা জানো না সেটা নিয়ে ফস করে কিছু বলে বসো না। হ্যাঁ, না জানালে জানবো কি করে? কেন দিন রাত তো নাতি নাতনিদের নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। এদিকে পুটির মেয়ে পুতুলের যে পাত্র পাওয়া যাচ্ছে না, সে খবর একবার নিয়েছো? ও হরি, তাহলে এই ব্যাপার। তাই তো বাধ্য হয়ে
আমার ছোটবেলার ছেলে পুতুল বের করেছি গো, পুটির মেয়ে পুতুলের সঙ্গে বিয়ে দেব বলে। হ্যাঁ, তার মানে ওরা যা বললো তা সত্যি, তোমার ছেলে পুতুলের সাথে পুঁটির মেয়ে পুতুলের বিয়ে। তাছাড়া আর কি করা যেত বলো? আই বুড়ি মেয়েকে পুঁটি আর কতকাল ঘরে বসিয়ে রাখবে? বুড়ি বয়সে যত সব আদিক খেতা, আদিক খেতা দেখে আর বাঁচি না। ওই গো গিন্নি, ওই ঝাঁটপাট দিয়ে দুমুঠো হাড়িতে চড়িয়ে দাও দেখি। না না, দেরি করলে হবে না, আজ যে তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে গো। হ্যাঁ, কি বললে গো? হ্যাঁ, তো সকালে হাঁড়ি? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, হাড়ি হাড়ি। দুমুঠো চাল ডাল যা পারো ফুটিয়ে দাও দেখি, যাতে সময় মতো ভাতটা যেন পাই। হবে না, হবে না, ওসব কিচ্ছু হবে না। হবে না মানে? মানে আজ আমার ছেলের বিয়ে, আর তুমি হলে বরকর্তা। বলি, বরকর্তার কি সকাল থেকে এমন খাই খাই করলে চলে? হ্যাঁ, আমি হলাম বরকর্তা? নয়, হ্যাঁ। এই যাও, এখন বাজারে যাও দেখি, বাজারে গিয়ে ভালো করে মাছ মিষ্টি কিনে আনো গিয়ে। মাছ মিষ্টি এসব আবার কি হবে? বলি, নিজে কি কোনোদিন বিয়ে করনি? জীবনে কারুর বিয়ে কখনো দেখনি? তত্ত্ব যাবে গো, তত্ত্ব যাবে। সকালে তত্ত্ব যাবে, সন্ধে বিয়ে, আর তারপরেও আরো আছে। সে কি গো? তারপরেই তো মোৎসব, মানে রাতে সকলে খাবে। খাবে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী, এই 2-4 জন জানাশোনা যারা আছেন আর কি। তোমার ছেলের বিয়ে বলে কথা, শুধু মুখে তো আর কাউকে বাড়ি পাঠানো যায় না গো। পাড়া প্রতিবেশী জানাশোনা, ওরে বাবা। আরে আরে, একি এই ওঠো, ওঠো বলছি, এই ওঠো না, দেরিকা না। শুধু কথায় চিড়ে ভেজবে না মনে হচ্ছে। হ্যাঁ, তবে কেমন করে চিড়ে ভেজে সেটাও আমার ভালোই জানা আছে। হ্যাঁ, জল ঢেলে আমাকে একেবারে নাকানি চোপানি খাইয়ে দিল রে বাবা। এখন তো শুধু জল ঢেলেছি, তবে এরকম ঠেটার মতো পড়ে থাকলে আর যে কি ঢালবো সেটা দেখবে। সে আবার ঢালবে না? তোমার মতো মাথা মোটার কটা আছে? ও মা, আজ এই শুভ দিনে শেষে কিনা তুমি আমায় মাথা মোটা বললে? তাছাড়া আর কি বলবো? তোমার ঘটে তো বুদ্ধি নেই, গোবর পোড়া আছে। ওরে, কে কোথায় আছিস রে? ওরে শুনে যা রে। কি গো দিদা, তোমার আবার কি হলো? ওরে তোদের দাদুর কথা শোন, আমাকে কি না কি বলছে, যা মুখে আসছে তাই বলছে। এই মরেছে, গিন্নি যে চেঁচিয়ে একেবারে হাট করে দিচ্ছে। আজ আমার পুতুল ছেলের বিয়ে না হলে আমি কখন বাড়ি ছেড়ে চলে যেতাম। না, আমি চলেই যাব। এই সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো। হ্যাঁ, কি ঝামেলা রে বাবা। তোমাদের ঝগড়া ঝাঁটিতে তো বিয়েটাই মাটি হয়ে যাবে। দিদা যদি চলে যায় তখন কি হবে? না, কাউকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। বাজারটা করে দিই, তারপরে না হয় আজ না খেয়েই যাবো রাজসভায়। চলো দাদু, আগে মিষ্টিগুলো কিনে নি। তোর যেমন বুদ্ধি, আরে শুভ কাজে মাছ দিয়ে শুরু করতে হয়, এটাও জানিস না? সত্যি গুলটেদা কত জানে, কিন্তু দাদু তো কারোর কথাই শুনছে না। শুনছি সব শুনছি, তোরা বলে যা। বলে আর কি হবে, কিনবে তো তুমি। কিনবো? বাজার তো নয় যেন একেবারে শত্রুপক্ষের ঘাঁটি, সবাই যেন একেবারে অস্ত্র শস্ত্র নিয়ে গলা কাটার জন্য বসে আছে, বাগে পেলেই একেবারে ঘ্যাঁচাং ফু। আরে এ কি গোপাল, একেবারে চ্যাং ব্যাং নিয়ে বাজারে ঘুরঘুর করছো যে? ঘুরঘুর কি আর সাধে করছি? সে যাই হোক, মহারাজের আদেশ মনে আছে তো? আছে, আমার সব মনে আছে। সে তো থাকবেই, তুমি হলে কিনা সব জানতা ফটিক চাঁদ, তোমার আবার মনে থাকবে না? তবে সময় মতো মহারাজের কাছে না পৌঁছলে রাজসভায় নয়, এই হাটে বসেই মূলো পটল বেচতে হবে।
এত মেপে সেলাই করলাম, অথচ কিছুতেই গায়ে হচ্ছে না। টানাটানি করতে গিয়ে আবার ছিঁড়ে না যায়। ওহ, দেখি কি জ্বালাতনে পড়লাম রে বাবা। ওহ, সেই তখন থেকে এখনো বাবা ওই পুতুল মুখে করেই বসে আছে। হ্যাঁ কথা চিড়ি দেখো, বলি মুখে করে কেন বসবো? এই তো হাতে নিয়েই বসে আছি। হ্যাঁ ওই একই হলো, যাহা উত্তর তাহাই দক্ষিণ। তোমার মাথায় যখন এতই বুদ্ধি, তখন ড্যাব ড্যাব করে না তাকিয়ে থেকে ছেলের পাঞ্জাবিটা পরিয়ে দাও না দেখি। পাঞ্জাবি পরাতে না পারলে ছেলের বিয়ে করে আর নাচা কেন? আমি নাচি বা হাঁচি তাতে তোমার কি? কি একেবারে পাঞ্জাবি তাই আর পরাতে পারছে না। কই দাও দেখি এক্ষুনি পরিয়ে দিচ্ছি। দেখো সামলে সামলে, বেশি টানা হ্যাচড়া করো না, সামলে ডাক্তারিকা। দিলে তো দিলে, আমার পুতুলটা ভেঙে দিলে। তখন থেকে পই পই করে বলছি, মা এখন কি হবে? কি আবার হবে? যা হবার তাই হবে। ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। বিয়ের দিনে কিনা পুতুলটার হাত ভেঙে গেল গো। ওগো এখন এই খুঁত নিয়ে কি করে আমার ছেলের বিয়ে হবে গো? এ তো আচ্ছা ফাপড়ে পড়লাম। যাচ্ছিল গোপাল খালি পেটে, কাল হলো পাঞ্জাবি পরাতে এসে। ওরে বাবা, ওরে আর পারছি না। রাজসভা এখন মাথায় উঠেছে, যাই আগে পুতুল সামলাই। কি গো দাদু, তুমি এখানে? সেই তো, বর আসার আগেই যে বরযাত্রী এসে হাজির। ওদিকে তোর দিদাকে দেখগে যা, সে তো বোধহয় এতক্ষণে কেঁদে কেঁদে ভাসিয়ে দিল। এ আবার কেমন কথা গো? ছেলের মাই কেঁদে ভাসাচ্ছে, তাহলে আমাদের মুটি কি করবে গো? এদিকে ছেলের যা হাল, তাতে এই ছেলের সঙ্গে তোমরা মেয়ের বিয়ে দেবে কিনা সেটাই দেখো। ও মা, এ কি গো, ছেলের যে হাত ভাঙা। ছেলের যে এরকম গুণ আছে সেটা তো আগে শুনিনি। কিরে পুটি, দেখ এই ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিবি কিনা দেখ। বাবা, আমি তো পড়েছি মহা ঝামেলা। কেন তুমি ঝামেলায় পড়বে কেন? আরে ছেলের এই দশা যে আমিই করেছি। বাবা, ছেলে বিয়ে করছে বলে এত রাগ? তবে তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমি এক্ষুনি বরকে সুস্থ করে দিচ্ছি। দেখ জামাইকে যদি সারিয়ে তুলতে পারিস। এই দেখো সেরে গেছে। এই তো সবাই ঠিক সময় মতো এসে গেছো দেখছি। সবাই কোথায় মহারাজ? একজন তো দিব্যি ডুব মেরেছে দেখছি। একজন? সবাই এলো, শুধু একজন? তবে কি? আপনি ঠিকই ভেবেছেন মহারাজ, আপনার খুবই কাছের লোক গোপালই এখনো আসেনি। মহারাজের প্রশ্রয় পেয়ে গোপাল ধরাকে সরাজ্ঞান করছে। মহারাজ আপনি খালি গোপালের সাহসটা দেখুন। আপনার হাত ওর মাথায় থাকলে ওই পেট মোটা গোপাল বুক চিতিয়েই ঘুরে বেড়াবে, কেউ ওর কিচ্ছুটি করতে পারবে না। বার করছি ওর ঘোড়া, আমি এবার বার করছি। এত বড় সাহস! ও কিনা আমার আদেশ অমান্য করে। আমার তো মনে হয় আজ রাজসভায় অনুপস্থিত থেকে গোপাল শুধু রাজসভাকে নয়, স্বয়ং মহারাজকে অপমান করেছে। না 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 না, কাজটা গোপাল ভালো করলো না। এমন একটা গুরুত্বপূর্ণ দিনে গোপালের অবশ্যই আসা উচিত ছিল। এর শাস্তি কিন্তু গোপালকে পেতেই হবে। হ্যাঁ, গোপালকে এর শাস্তি দেওয়াই উচিত। দোষ করলে শাস্তি পাবে, এটাই তো নিয়ম। তবে এতটা কঠোর কি মহারাজ হবেন? গোপাল এতদিন শুধু আমার ভালোটা দেখেছে, এবার খারাপটাও দেখবে। সেটাই তো আমি চাই মহারাজ। যাও গোপালকে এক্ষুনি আমার সামনে এনে হাজির করো। আগে রক্ষী নয় মহারাজ, পেয়াদা পাঠান। পেয়াদা ব্যাটার কোমরে একেবারে দড়ি দিয়ে নিয়ে আসুক। বেশ, তবে তাই হোক। যাও পেয়াদা যাও, গোপালকে শুধু ধরে নয় একেবারে বেঁধে নিয়ে এসো।
এদিকে আবার পেয়াদা কেন? আমারও তো মাথায় কিছু ঢুকছে না। গ্রামে আবার চোর ঢুকেছে নাকি? ওই দেখ, পেয়াদা তো আমাদের দিকেই আসছে রে। আসুক না, ধরতে গেলেই হুশ করে পালাবো। চল, আমিও তৈরি হয়ে গেছি। বিপদ বুঝলেই না একেবারে চোঁচ চাঁ দেবো। এই যে ছোকরারা, শোন, আচ্ছা ওই গোপাল কোথায় জানিস? গোপাল দাদু? হ্যাঁ হ্যাঁ, এদিকেই কোথাও আছে। তবে কেন বলো তো? যাও পেয়াদা যাও, গোপালকে শুধু ধরে নয় একেবারে বেঁধে নিয়ে এসো। তাহলে বরং তুমি একবার ওই দিকের গ্রামটা খুঁজে এসো, আমরা এদিকটা দেখছি, কেমন? ও, তোদের মতন ছেলেই হয় না। সে তুমি কিচ্ছু ভেবো না, আমরা একেবারে চুপচাপ কাজ ছেড়ে ফেলবো। ন্যাপলা, তুই এখানেই থাক আর পেয়াদার উপর নজর রাখ। আমি বরং গিয়ে গোপাল দাদুকে সাবধান করে দিই। খোকা যাবে বিয়ে করতে, সঙ্গে যাবে কে? উঁচু কাঁচা সঙ্গে আছে, কুমোর বেঁধেছে। পালাও গোপাল দাদু, পালাও। আরে আরে, ব্যাপার কি রে? আরে কি হয়েছে বলবি তো? বেশি কিছু জানি না, তবে মহারাজ পেয়াদা পাঠিয়েছেন আর সে তোমাকে খুঁজছে। পুলিশ কি মহারাজের পেয়াদা আমাকে খুঁজছে? আর শুধু খুঁজছেই না, খুঁজে পেলে না তোমাকে কোমরের দড়ি দিয়ে নিয়ে যাবে। ও, তার মানে মহারাজের কাছে আমার নামে বেশ ভালো রকম মন্তর পড়া হয়েছে। হ্যাঁ বেশ, তবে তো আমাকেও কিছু একটা করতে হবে। কিন্তু তুমি এখন কি করবে? সবার আগে যেটা করতে হবে সেটা হলো দৌড়, মানে পেয়াদা আসার আগেই এক দৌড়ে বাড়িতে পৌঁছে যেতে হবে। পালাও দাদু, শিগগিরই পালাও। এই তো এই তো এই তো এই তো এসে গেছি। ওরে বাপ রে বাপ, একেবারে একেবারে প্রাণ হাতে নিয়ে এসেছি। বলি, লোকের বাড়ি শীত কাটতে গেছিলে নাকি যে কুকুরের তাড়া খেয়ে এমন পরিমরি করে দৌড়ে এলে? চুরি না ভাটপাড়ি সে পরে বুঝবে। এখন এখন এই নাও তোমার ছেলে, আর যাও ওর বিয়ের জোগাড় করো। সে না হয় করলাম, কিন্তু তুমি? আমি আমি বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। গোপাল, ও গোপাল, ঘরে আছো নাকি? ভাই ভাই, আমাকে ডাকছো? আমার যে খুব জ্বর ভাই। আরে আরে আরে, তাই তো। না 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 না, মহারাজকে গিয়ে এই খবরটা তো দিতেই হবে। তুমি ওদিকে মহারাজকে খবরটা দেবে, আর এদিকে আমি বাকি কাজটা সামলে নেব। বাবা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ তো দেখনি। এই তো পেয়াদা এসে গেছে। কিন্তু গোপাল কোথায়? গোপালের খুব জ্বর মহারাজ, বেচারা ওই বিছানায় পড়ে পড়ে কোঁকাচ্ছে। সে কি? কই, এই কথাটা তো আমি আগে জানতাম না। মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। আমি আজ সকালে নিজের চোখে গোপালকে বাজারে দেখেছি। তাই নাকি? তবে কি গোপাল আমাকে বোকা বানালো? আমি তো আগেই বলেছি মহারাজ, বাঁটুলটা এক নম্বরের মিচকে শয়তান। মনে হচ্ছে এখন সুযোগ বুঝে আবার মহারাজকে ভেলকি দেখিয়েছে। না না না, আজ গোপালের একদিন কি আমার একদিন। আজ গোপালকে একেবারে হাতে নাতে ধরবো। ওই তো মন্ত্রী, চলো চলো আমার সঙ্গে। বেটা কেমন করে আমাকে বোকা বানায় দেখছি। এবার টেকো, পালাবে কোথায়? একেবারে ক্যাঁক করে ধরবো। বলি, তখন থেকে রান্নাঘরে হাঁট কাচ্চটা কেন? এই বয়সে কি শেষে চুরি করে খাবার বাতিকটা চাগার দিয়ে উঠলো নাকি? বেশি কথা না বলে যা বলছি তাই শোনো। আমি এক্ষুনি অসুস্থ হয়ে পড়বো, কেউ এলে বলবে আমার ধুম জ্বর, না হলে আর বাঁচার উপায় নেই। ওমা, এ কি গো? বেশ বেশ, তাই বলবো। তবে কে আসবে? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না গো। গোপাল, ও গোপাল, আরে গেলে কোথায়? মহারাজ, শুনলাম গোপালে নাকি জ্বর হয়েছে, তাই তো একেবারে দলবল নিয়ে চলে এলাম। হ্যাঁ, জ্বর বলে জ্বর, খুব জ্বর, খুব খুব জ্বর। জ্বরের ঘরে প্রলাপ বকছে, প্রলাপ।
এ যমরাজ, এই তো আমি তৈরি। চলুন চলুন, কোথায় যেতে হবে? না না, আমি নরকে যাব না, আমি স্বর্গে যাব। মহারাজ, ওর ফাঁদে পা দেবেন না। গোপালকে এখনই পরীক্ষা করে দেখা উচিত। সত্যি সত্যি জোরে জোরে গোপালের গা পুড়ে যাচ্ছে। ছি ছি মন্ত্রী, বেচারা সত্যি সত্যি তো জ্বরে কষ্ট পাচ্ছে, আর তুমি কি ওকে সন্দেহ করলে? না না গোপাল, তুমি বিশ্রাম নাও। উমা, সে কি, আপনি চলে যাবেন? হ্যাঁ, গোপাল বিশ্রাম নি। তবে গোপালের ভালো খাওয়া দাওয়ার জন্য এই 10টি স্বর্ণ মুদ্রা আমি তোমায় দিয়ে গেলাম। তার মানে তোমার তো কিছুই হয়নি গো, কিন্তু গা গরম করলে কি করে? এই হচ্ছে জ্বরের কারণ, এর জন্যই গা গরম হয়ে গিয়েছিল, আর এটা খুঁজতেই রান্নাঘর হাটকাচ্ছিলাম। বাবা গো বাবা, তোমার পেটে পেটে এত বুদ্ধি! এই না হলে আমার দাদু। নে এবার লাগা বিয়ে। বিয়ের খরচ তো মহারাজ দিয়েই গেল, এবার দেখ বিয়ে কাকে বলে।